এই ভিডিওতে আমরা if কন্ডিশন সম্পর্কে জানবো। জাভাতে যে কন্ডিশনগুলো আছে ওইগুলো সম্পর্কে জানবো। আজকের যে কন্ডিশন এটা হচ্ছে if, else if আর হচ্ছে else কন্ডিশন। তো কখন আমরা if else স্টেটমেন্ট গুলো ইউজ করবো? যখন আমরা ডিসিশন নিব কোনো কিছুতে, তখন প্রোগ্রামিং এ কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য if else স্টেটমেন্ট ব্যবহার করা হয়। যেমন যদি বলি যে কেউ 40-এর উপরে পেলে পাস, আর যদি কেউ 40-এর নিচে পায় তাহলে ফেল। তো এই যে এই কন্ডিশন আছে, এটা প্রোগ্রামিং কে বোঝানোর জন্য if else স্টেটমেন্ট ব্যবহার করা হয়। if else স্টেটমেন্টের কিছু স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা দেখতে এরকম যে if দিয়ে কার্লি প্যারেনথেসিস ইউজ করতে হবে। এটাকে প্রোগ্রামিং ভাষায় ফার্স্ট প্যারেনথেসিস বলা হয়, নট ফার্স্ট ব্র্যাকেট। প্যারেনথেসিস, দেন হচ্ছে কার্লি ব্রেসেস ইউজ করতে হবে। এটা কন্ডিশনের ক্ষেত্রে এই সিনট্যাক্স ইউজ করতে হবে। যদি ইফ এই সিনট্যাক্স ট্রু না হয় তখন আরেকটা সিনট্যাক্স ইউজ করতে হবে, সেটা হচ্ছে এলস ইফ। সেই ক্ষেত্রেও সেম সিনট্যাক্স। আবার এলস ইফ যখন ট্রু না হবে তখন এলস স্টেটমেন্ট ইউজ করতে হবে। কিন্তু এলস এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এলস এর ক্ষেত্রে যেহেতু একদম কন্ডিশন শেষ হওয়ার পরে এলস ইউজ করব, তাই এখানে আর কন্ডিশন ইউজ করতে হবে না, জাস্ট কোড এক্সিকিউশনটা দিয়ে দিলেই হবে। তো এখন কোড করি। তো ইফ এলস স্টেটমেন্ট অ্যাপ্লাই করার জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। আমি একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার মার্ক is equal to 92। দেন আমি কন্ডিশন অ্যাপ্লাই করব। if mark greater than 90, যদি মার্ক 90-এর চেয়ে বেশি হয় তাহলে আমি প্রিন্ট করতে চাই যে এটা প্লাস। তো সেই ক্ষেত্রে কোড এক্সিকিউশন সিস্টেম আমি এখানে বলবো যে 90-এর উপরে মার্ক থাকলে এটা প্লাস। he got a plus। এখন যেহেতু শুধু if এরটা বোঝাচ্ছি তাই একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম। এখানে যেহেতু 92 দেওয়া, তাই এই কোডটা এক্সিকিউট হবে। রান করে দেখাই। যে এখানে আউটপুট আসে ইকুয়াল প্লাস, কিন্তু এখানে যদি 92 না থেকে অন্য কোনো কিছু থাকতো, যেমন 70, তখন আমাকে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতে হবে। আমি এখন এলসটা দেখাই।
এখানে সেকেন্ড কন্ডিশন হচ্ছে যেহেতু 90 এর নিচে মার্ক 70, কাজেই এখানে আর কোনো এক কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে না। যদি 90 এর উপরে না পাই তাহলে আমি বলে দেব যে সে এ প্লাস পায়নি। হচ্ছে ইফ আর এলস ব্যবহার। কিন্তু যদি 2 এর বেশি কন্ডিশন থাকে তাহলে এলস ইফ ইউজ করতে হবে। এই যে ডোন্ট গেট এ প্লাস। তো যদি দুইটার বেশি কন্ডিশন থাকে সেক্ষেত্রে কি হবে, আমি বলে দিলাম যে ইফ এলস ইফ, যেহেতু 90 এর উপরে এই কোডটা এক্সিকিউট হবে না, যে আরেকটা কন্ডিশন দিয়ে বলে দিলাম যে যদি 70 এর উপর পাই তাহলে বি, if else if mark greater than 70 or equal, যেহেতু 70 অথবা 70 এর বেশি পেলে এই কোডটা এক্সিকিউট হবে। কাজেই এখানে বলে দিলাম a got b plus, a got b plus আউটপুট আসছে। কিন্তু এখানে যদি 70 এর কম হয়, যেমন 50 হয়তো, তাহলে আর একটা কন্ডিশন আমরা এলস ইউজ করতাম। যেহেতু আর কোনো কন্ডিশন অ্যাপ্লাই করার দরকার নাই, আমি বলে দিব যে 50 70 এর নিচে পাইলে সেটা সি, মানে এ ডট সি। যদি এই দুইটা কন্ডিশন না কাজ করে বা 70 এর নিচে পায় তাহলে হি গট সি এটা প্রিন্ট হবে। এই আউটপুট আসছে হি গট সি। তো ইফ এলস ইফ আর এলস এর স্ট্রাকচার এরকম এভাবে ইউজ করতে হবে।